এটা হলো কামরুন নাহার আপু আইসল্যান্ড থাকে না, তো একটু কমাই নিব কারণ এত ক্রিম লাগবো না। এখন সব করতে গেলে রাতে 3টা বাজতো না। খাইবা তুমি একা খাইবা, তুমি ভাইয়াও খাইবো। আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমার মরেটি কেক বানাবে। আর আজকে ভিডিও এখন সকাল থেকে শুরু করি নাই, আজকে এটা রাত, তো একটা কেক বানাবো তাই আর কি ভিডিওটা চালু করলাম। কামরুন নাহার আপু সেই আরেকদিন কেক বানাইছিলাম, তখন বলছিল কেকের একটা ভিডিও দিতে, তো সেদিন আমি ভিডিওটা করি নাই, এমনি করি নাই আর কি। কিন্তু যেহেতু আপু বললো যে কেকের ভিডিও দাও, তো আমি তাকে বলছিলাম যে আপু আমি আরেকদিন বানালে সেদিন দিব। আসলে রেসিপি তো অত বড় দেওয়া যাবে না, তা খাইবা তুমি একা খাইবা, তুমি ভাইয়াও খাইবো। কেক বানাতে সময় লাগে অনেক, 2-2.5 ঘন্টার বেশি লাগে, তো এত বড় তো আর ভিডিও দেওয়া যাবে না, যেটুকু মানে দিতে পারবো সেটুকু চেষ্টা করবো দেখানোর। তোমার তো খালি হ্যাঁ আলাই যে টুকাটো আগে, আর ওই যে ওইটা এটার উপর রাখো নেই। এই যে ছোট করে একটা চকলেট কেক বানাইছি। আসলে চকলেট কেকই বেশি বানানো হয়, কারণ ছেলেরা এই কেকটা বেশি পছন্দ করে। তো এটা আমি বিকালে বানাই রাখছি, আর এই যে এটা ক্রিম এটা ফর্ম বানাইছি আর কি। তো এখান দিয়ে কেক মানে এই যে 3টা ফাহাটি করলাম, মানে 3টা করলে কি কেকটা সুন্দর হয়, ভিতরে এই ফর্মগুলো দিলে সুন্দর দেখা যায় ক্রিম দিলে। অনেকে 2টাও করে, তো যেহেতু কেকটা একটু উঁচা আছে তাই আমি কেকটা 3টা করলাম। আর এখানে কিছু ক্রিম আমি এখানে নামিয়ে রাখবো, আর কিছু এখন ফ্রিজে রাখবো। সব যদি নামায় রাখি এখানে একসাথে সব মানে ক্রিম বই লাগাতে আছে গা, কারণ এটা এসির ঘর না, এসির ঘরে থাকলে ক্রিমটা কম গলে। হ্যাঁ গরমের দিনে এসির ভিতরে যা কেক বানাইলে বেশি ভালো। শেষ আচ্ছা কিনে রাখো তুমি না। তো আমি এখন যেহেতু চকলেট কেক, তো আমি এখানে চকলেট ইমালশনটা দিব। ক্রিমের সাথে এটা মিক্সচার করলে ওই একটা দাও দিয়ে মিক্সচার দিলাম চামচটা, যে এখানে যে মিক্সচার করুন চালু দাও, চামচটা দিলে হইব। সব কিছু রেডি করে এখন কেক বানানোর সময় হলো। কেক তো আসলে বানাতে সময় কম লাগে আর কি, সব কিছু রেডি করতেই যা সময়। তো আমি যদি এগুলো না করে রাখতাম, ক্রিম ফর্ম করে রাখছি, তারপরে এই যে কেকের এই বেস এটারে বানাই রাখছি, না হলে তো এই এখন সব করতে গেলে রাতে 3টা বাজতো না। তো আমি এখন এই দেখেন এখানে গানাশ বানাইলাম। এই যে এখানে যে চকলেট কাটলো সাইডে, এখান থেকে চকলেট নিলাম আর এই যে ক্রিম নিলাম। তো আমি গরম পানিতে এটা মানে গরম পানি চুলায় ছিল, আমি গরম পানির কড়াইয়ের উপরে এটা দিয়ে এভাবে করে নিচ্ছি। তো আমি আসলে কেকের রেসিপি ভালো করে গুছিয়ে বলতে পারবো না, মানে বানাইতে পারি কিন্তু কিভাবে কি যে করবো আর কি সেটা বলতে পারবো আর কি, ভালো করে বলতে পারতাছি না। এটা হলো যারা কেকের পেজ আছে তারা যে না সব পুরো পাঁচটা ভালো করে জানে, আমি একটু পারি সেটাই আর কি মাঝে মধ্যে বানিয়ে ছেলেদের দিই। এই তো এটা তো আমি চকলেট গানাশ বানাইলাম, আর এটা হলো যে চিনির সিরাপ। তো এখানে আমি চিনির সিরাপ মানে চিনি দেওয়া পানি আঁচ দিছি, সাথে দুধ দিছি, গুঁড়া দুধ মানে সামনে নিয়ে আসো, আর দিছি কফি। মানে অনেকে শুধু চিনি আর পানি দিয়ে মানে দেয়, যেটা সুগার সিরাপ বলে, তো অনেকে আবার দুধ দেয়, কেউ কফি দেয়, মানে যার যেটা ইচ্ছা। তো আমি সবই দিছি আর কি। আর এই যে এটার ভিতরে আমি ভরে নিই, যেহেতু আমি নতুন অত ভালো করে তো পারি না, তাই আমি সব সময় মানে কেক যে বানানো এখানে দিয়ে নিই। কেক বানানোর আগে
বোটের উপর একটু ফোমটা দিয়ে নিই, তাহলে কেকটা টাইট করে বসে থাকবে। তো যেহেতু এটা দূরে কোনোখানে যাবে না, আমাদের ঘরেই থাকবে, কিন্তু কি করবা, কিন্তু সবাই দেখি মানে এরকম বোর্ডের উপরে দিয়া নেয়, একটু কাগজ লেগে রয়েছে না, সমস্যা নেই, তুমি কাগজ দেখে বা। বিসমিল্লাহ করে দিলাম কেকের প্রথম পার্ট, তারপরে দিব এই যে বিসমিল্লাহ। আল্লাহ তুমি মজা করে দিও, জানি মজা হয়। তো এটা তো গেল সুগার সিরাপের পর্ব, তারপরে আসবে গানাশ। গানাশটা আমি একটু গাঢ় করছি, যেহেতু নিজেরাই খাবো, অনেকে আরো পাতলা করে, মানে আমি চকলেট বেশি দিছি আর ক্রিম কম দিছি, নিজের ছেলেরাই খাবে, আমি তো এটার ব্যবসার জন্য করতেছি না। তো দিয়ে দিলাম গানাশ, শুধু হাত নষ্ট হয় কেক বানাইতে গেলে। তারপরে দিব এই যে ক্রিম। তো ক্রিমটা অনেকে আছে এই যে কি কয় চামচ দিয়ে দেয়, কিন্তু আমি তো পারি না চামচ দিয়ে, আমি এইভাবে দিই পলিথিনে ভরে। তারপরে ওইটা কই গেল ছোট মিক্সচারটা, এই যে এটা দিয়ে এখন মিক্সচার করব। তো এভাবে আমি এই যে 3 পার্ট যে কাটছি কেক 3 পার্ট করে নিব, আবার একটু পরে দেখাচ্ছি, কারণ এর তো সব ভিডিও করা যেতেছে না। আমার তো কেক ক্রাম কোট হয়ে গেছে, এখন আমি এটা ফ্রিজে রাখবো, কেকটা একটু যেন সেট হয়। তো এটা ফ্রিজে রেখে আসি। কেক বানানো কিন্তু শেষ হয় নাই, থাক 15-20 মিনিটের মতো ফ্রিজে। তো এদিক দিয়ে আমি বাকি কাজগুলো করি আর কি। ক্রাম কোট করার পরে কেকটা ফ্রিজে রাখলে ভালো হয়, কেকটা আর কি সেট হয়। তো আমি এখন কেকটা যে একটু ডিজাইন করব সেটার জন্য আমার সব রেডি করি। তারপর সাইড বলতেছে চকলেট কালার কেক, তো আমি বেশিরভাগ সাইড চকলেট কালারই রাখি না, মানে কালার ভিতরে রাখি, যেটা চকলেটের যে কালার থাকে। তো আজকে একটু ওই যে হালকা একটু ব্লু কালার রাখবো। তো ইয়াম্মি হবে কেকটা, ইয়াম্মি হবে কেকটা আজকে। আজকে একটু বানাই, আমি বেশিরভাগই চকলেট কালারই বানাইছি না, আর যদি ভ্যানিলা বানাই তাহলে আমি একটু পিঙ্ক কালার দেই। মেয়েদের ফেভারিট কালার, মেয়েদের ফেভারিট কালার। হ্যাঁ আচ্ছা, আমি এখান থেকে একটু কমাই নিব, কারণ এত ক্রিম লাগবো না, কমাই নিই, লাগলে নেওয়া যাবে। আর যদি এখন কালারটা সবই এটা হয়ে যায়, আবার একটু সামনে আনো, ঠিক আছে, অল্প কালার দিব। হ্যাঁ কেমন হয়ে গেল কালারটা? কত ইয়াম্মি লাগতেছে না, আমার এখানে খেয়ে মন চলেছে। খাইও, আমি যে এখনই তো কেক বানানো শেষ হইলে তারপরে কাইটা দিই মনে খাইও। একটু এই সাইড দেখো কালারটা থাকবো নাকি আর একটু গাঢ় করুন? তুমি বলো, একটু নীল করুন বেশি। হ্যাঁ গানটা কেমন হয়ে গেছে না? আমি আসলে এই কালারটা দিয়ে ডিজাইন করা শেষ করতেছি, মানে এখন বেশি লাইট হয়ে গেছে বাবা, মনটা হয়ে যাইছে, মানে এখন আর মন চাইতেছে না আবার অন্য কালার করতে। আমি একবার ভাবছিলাম আবারও চকলেট দিয়া এই যে এখানে কিনারে কিনারে দিব, আর দিলাম না, এখানে শেষ করে দিই, মানে আবার দেখেন ফর্মে হইতেছে না, আর সব ক্রিম গরমে গইলা গেছে আর কি। আর এখন তো সাইডে ছোচা আছে জানেনি, এই যে একটু করে বাঁচে সবাই কাইসা কুইসা খাইতেছে, ওই চাইটা খাইয়াই তো আমি তো জানিনি, অত বেশি ডিজাইন পারি না, মানে যা পারি খাওয়ার মতো চলে। তাই থ্যাংক ইউ ভাই। আমি এটি বড় বলানি নিয়ে গিয়ে সরি ডিএনছি না, বড় নীল কালার দিয়া, তুই নীল কালারই আছে, নীল কালার বলতে নিয়ে আছে।
নীল কালার লাগে নীল কালার বানাইবো এটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা বেগুনি কালার নীল না না এই যেরকম একটা করে দিয়ে রাখি না এই বলগুলো খাওয়া যায় না যেটা খাওয়া যায় না তো এটাও খাওয়া যায় ওই দেখ সাইড লাগে জানেন না আমি লাগার কোনো সময় দেই নাই হ্যাঁ এটা তো খাওয়া যায় আমি জানি এটা আমি চুরি করে খাই তুমি জানো না এটা খাওয়া যায় না তো ওইটাও তো খাওয়া যায় এটা শেষ করে দিব শেষ করে দিব কেকের জিনিস আনতে কত খরচ যায় ওই লাগে জানি না কেক খাবো এই তো কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমরা এখন এটা কি করবো সাই কেটে ফেলবো এটা কি হিন্টা দেবো নাকি এটা অন্য কিছু দেবো মাঝখানে যেমন ওই দিলে মানাইবো না না আচ্ছা আমি দিয়ে অন্যটা কি দেওয়া যায় একটু সুন্দর করা যায় আর কি এখন কেকটা কাটবো একটু কাছের থেকে তো আচ্ছা হয়েছে জানিও না আমি তো এখন টেবিলটা গুছাই নাই টেবিল হাঁটুর বড়া তো ছেলেরা তো কেকের জন্য পাগল হয়েছে এই দুজন আসো দেখেন আল্লাহ এখানে বসে যাওয়ার আমি অস্বীকা ভিডিও না আচ্ছা ধরো কাটো তো আপনারা তো জানেন কেক তো জন্মদিন না কে জানি কুসুলো কেকটা রেসিপি নিতে এটা কেকটা চাইছিল দেখছেন আমার ছেলে মনে করছে এটা হলো কামরুন নাহার আপু আইসল্যান্ড থাকে না তো সেখান থেকে তো আমাকে অনেক কমেন্ট করে তো তার ভিতরে এই কমেন্টটাও করছে এই নষ্ট করো না এই কমেন্টটাও করছে যে কেকের রেসিপি দিতে তো আমি কিছু কিছু দেওয়ার চেষ্টা করছি পুরোটা রেসিপি আপু দেওয়া যায় না আসলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে না তো এটা আপুর জন্য না আপু তুমি দেখবে ভিডিওটা অবশ্যই এটা কামরুন নাহার আপুর জন্য কেকটা কাটছি আচ্ছা ঠিক আছে আচ্ছা তো যা না আমি এখন খাবো হ্যাঁ আচ্ছা খাও দাও দাও বের করে দেই কারণ তো ফ্রিজে রাখা হয় নাই এখন ছেলেদের একটু দিয়ে তারপর চাকু দেখো তারপর আলা ফ্রিজে রাখবো সত্যি রে মাহিদ অনেক মজা হয়েছে আর সামনে তো মাহিদের জন্মদিন তারিখটা বলবো না তো সেদিন তো আমার হাতের কেকই বানাবো মাহিদ একটু সিবাই করলাম ফ্রিজে রেখে লই না তো আমরা তো এখন বিদায় নিব তাই আর কি কেকটা কেটে আপনাদের দেখাইলাম নো আমরা এখন রাত্রে ভাতও খাই নাই তো এগুলো সব খাও ওটু কি খাও না আগে আমার আসলে ছেলেরা যদি আমার কেকের প্রশংসা করে আমার আর কিছু লাগে না অন্য কেউ প্রশংসা করুক বা না করুক না আমার ছেলেরা মজা বললে আর যে খায় এটা আমার শান্তি তো ঠিক আছে তো ঠিক আছে আমরা এখন বিদায় নিয়ে কেকটা বুঝছেন মনে করেন রাত্রে অর্ধেক খাইবো কালকে হয়তো স্যার স্কুল থেকে পুরোটা শেষ না তো ঠিক আছে স্যার ফ্রিজে রেখে তারপর খাইবো না নাহলে এটা নষ্ট হয়ে যাবো মানে সব ধনা ক্রিম গুলো পড়তেছে তো তোমরা এখন বিদায় নিয়ে নাও আমরা আজকে শুধু কেকের রেসিপির জন্য ভিডিও করলাম দিনে ভিডিও করি নাই আজকে আজকে পর্যন্ত এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট করবেন অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি এটা কি বলার জন্য অনেকক্ষণ ধরে আসছি মানে অবশ্যই জানাবেন আমার কেকটা কেমন হয়েছে আর সাথে তো লাইক কমেন্ট করবেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো সাবস্ক্রাইব করে দিবেন